আজ 14ই ফেব্রুয়ারি আমরা সেই 14ই ফেব্রুয়ারি 1983 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে পুষ্প অর্পণ করলাম নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে। জয়নাল, কাঞ্চন, দীপালি সহ নাম জানা অসংখ্য মানুষকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে স্বৈরাচার এরশাদ সরকারের কুখ্যাত বাহিনীরা, সেই জায়গা থেকে আমরা দেখেছি সেই সময় অসংখ্য মানুষদেরকে তারা গুম করেছে, ট্রাকে করে তুলে নিয়ে গেছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখব যে শিক্ষার্থীরা 3 দফা দাবিতে সচিবালয় অভিমুখে স্মারকলিপি পেশ করতে গিয়েছিল। তাদের দাবি কি ছিল? তাদের দাবি ছিল একটা বৈষম্যহীন একটা শিক্ষানীতি। তাদের দাবি ছিল যে একটা গণমুখী শিক্ষানীতি। তাদের দাবি ছিল সবার জন্য শিক্ষা। কিন্তু আমরা দেখতে পারবো সেই উচ্চ শিক্ষাকে তারা বাণিজ্যিকরণের রূপ ধারণ করেছিল সেই মজিদ খানের শিক্ষানীতির মধ্যে দিয়ে। আমরা দেখতে পারবো তারা দাবি করেছিল যে 50% ব্যয় বহন করতে পারবে যারা শিক্ষার, তারা উচ্চ শিক্ষার সুযোগ পাবে, এবং যারা বহন করতে পারবে না তারা শিক্ষার সুযোগ পাবে না। তাহলে একটি গণতান্ত্রিক বাংলাদেশে সেই জায়গায় সকল মানুষ যেন তার অধিকার পায়, সেই রাষ্ট্র সেই জায়গাটা দেখবে। কিন্তু দেখলাম তৎকালীন সময় সেই সময় হুসাইন মোহাম্মদ এরশাদ সরকার তার মজিদ খানের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি সুস্পষ্টভাবে দেওয়া যে শিক্ষা সবাই পাবে না, গুটি কয়েক মানুষ পাবে, এবং একটা বৈষম্যমূলক একটা শিক্ষানীতি, সবাই উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে না। সেই জায়গা থেকে ছাত্ররা ধর্মঘট পালন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই জায়গায় কিভাবে করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে আমরা দেখলাম। স্বাধীনতার 54 বছর পরেও এসে আমাদের যে শাসকরা তারা রূপ পরিবর্তন করেছে কিন্তু নিয়মটা ঠিক আগের মতো রেখেছে। আমরা দেখতে পেলাম এই বর্তমান সময় 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন হলো, কিন্তু সেই সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসবে প্রত্যেকে তার ইখতিয়ার ঘোষণা করেছে, কিন্তু শিক্ষা সম্পর্কিত তাদের দৃষ্টিভঙ্গিটা ঠিক পুরনো নিয়মই চলছে। আমরা দেখব সকলে ফাঁকা বুলির মতো কতগুলা উক্তি দাঁড় করেছে, কেউ মেডিকেল কলেজ করবে, কেউ পাবলিক বিশ্ববিদ্যালয় করবে, কিন্তু আমরা দেখেছি আমাদের নারায়ণগঞ্জ জেলা একটা শিল্প অঞ্চল, সেই জায়গায় কোমলমতি শিক্ষার্থীদের কি বেহাল দশা। একইভাবে সারা দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেই জায়গা থেকে শিক্ষা উপকরণের দাম বাড়ছে। এখন উচ্চ শিক্ষা এখন বিলাসী বিলাসী পণ্যের মতো হয়ে গেছে, সবাই পাচ্ছে না, ধনীদের জন্য সেই শিক্ষা ব্যবস্থা তৈরি করছে। আমাদের সেই জায়গা থেকে শিক্ষা যেন সবার হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যে দাবি ছিল যে সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একই ধারা বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা, সে যে দাবি ছিল সে আমলের 14 দলীয় যে ছাত্র সংগ্রাম পরিষদের সেই দাবিতে আমরা দেখব তৎকালীন সময় প্রত্যেকটি শাসক যারা ক্ষমতায় আসছে তারা অঙ্গীকার করেছিল। তৎকালীন সময় ছাত্রলীগ ছিল, তৎকালীন সময় ছাত্র দলও ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল, এবং অপর বামপন্থী ছাত্র সংগঠন ছিল। কেউ তার প্রতিশ্রুতি রাখেনি। যখন তারা ক্ষমতায় গেল তখন তার জনগণের অধিকারের জন্য সেই জায়গায় তার দৃষ্টি কর্ণপাত করেনি। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থেকে বলতে চাচ্ছি শিক্ষার অধিকার গণতান্ত্রিক, শিক্ষার মাধ্যমে মানুষ মনুষ্যত্ব অর্জন করে, সেই অধিকার আলু আলু পেঁয়াজ পটলের মতো কেনা বেচার পণ্য হতে পারে না। সে অধিকার মানুষকে মানবিক করে তোলে, সে অধিকার মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, এবং যতদিন পর্যন্ত সে অধিকার বাস্তবায়ন না হবে সে ততদিন পর্যন্ত ছাত্র ফ্রন্ট তার আন্দোলন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সে দাবি উত্থাপন করবে, এবং সে দাবি আদায়ের জন্য সর্বোচ্চ ছাত্র সমাজ ঐক্যবদ্ধের আন্দোলনকে জোরদার করবে।